রাগে টকবক করে ফুটছে নেপাল। বাংলাদেশের মতো ছাত্র যুব বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি হিন্দু রাষ্ট্রে। নেপালের রাজপথে ক্ষোভ একেবারে আছড়ে পড়ছে। দেশের নেতা মন্ত্রীদের ওপর জনরোষ আছড়ে পড়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিশাল জলাশয়ের মধ্যে নেপালের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলকে নেপালের উত্তেজিত জনতা তাড়া করেছে, তাকে মারধর করছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আসুন এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। জনতার চাপে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে বাধ্য হন ইস্তফা দিতে কেপি শর্মা ওলি। ব্যাপক বিদ্রোহ এবং বিক্ষোভের পর তাকে পদত্যাগ করতে হয়েছে। মঙ্গলবার নেপালে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর করে। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে একটা খালের ধারে জড়ো হয়েছেন শয় শয় মানুষ। একদল উন্মত্ত জনতা অর্থমন্ত্রীকে তাড়া করেছেন, আর তিনি বাঁচার জন্য পালাচ্ছেন। পরে দেখা যায় তাকে ধরে ফেলতেই জলে ঠেলে ফেলে দেয়। এরপর মাথায় হেলমেট, হাফ প্যান্ট পরা অবস্থায় তাকে হাঁটু জল পেরিয়ে এগিয়ে যেতে দেখা গিয়েছে। এক তরুণ মন্ত্রীকে ঠেলে দিয়ে তাকে চড় মারতে শুরু করেন। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই, দেখুন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়, যা দেখে নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ সোমবার সহিংস রূপ নেয়। পুলিশ যুবকদের একটা ভিড়ের ওপর গুলি চালায় এবং যার ফলে প্রায় 21 জন মারা যায়। সেই সঙ্গে 300 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মাঝেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার পদ থেকে পদত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়ার ওপর নেপাল সরকারের নিষেধাজ্ঞার পরই অশান্তি ছড়িয়ে পড়ে কাঠমান্ডু সহ একাধিক জায়গায়। বিক্ষুব্ধ জনতা বহু সরকারি ভবন, নেতা মন্ত্রীদের বাড়ি পুড়িয়ে দেয়। ভাঙচুর করা হয় সে দেশের সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবনে। পরে পার্লামেন্ট ভবনে ওলি এবং তার মন্ত্রীদের বাসভবনে আগুনও ধরিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। দেখুন সেই ভিডিও। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ সোমবার সহিংস রূপ নেয়। পুলিশ যুবকদের একটা ভিড়ের ওপর গুলি চালায়, যার ফলে 21 জন জানে শেষ হয়ে যান। সেই সঙ্গে 300 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মাঝেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার সকাল থেকে কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন অংশে সেনাদের টহল দিতে দেখা যায়। বিভিন্ন অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয় বিভিন্ন জায়গাতে। গত 2 দশকের মধ্যে সবথেকে সহিংস বিক্ষোভের সময় পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। এক পর্যায়ে দেশটার প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা পদত্যাগের ঘোষণাও করেন। এই পরিস্থিতিতে নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিডগেল জানান, আপাতত দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্ব নিচ্ছে বাহিনী। এরই সঙ্গে তিনি নীরবেই যেন রাজতন্ত্র ফেরার বার্তা দিয়ে গেলেন দেশবাসীকে। তিনি বলেন, নেপালের স্বতন্ত্রতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা রয়েছে। নেপালের পরিস্থিতি সামলাতে নেপালের সেনা প্রস্তুত। নেপালে অনেক ক্ষতি হয়েছে। সমস্ত নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আহতদের সুস্থতা কামনা করি। নেপালের শান্তি ফিরিয়ে আনতে প্রত্যেক নেপালবাসীকেই দায়িত্ব নিতে হবে। দেশের জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। সকলে এগিয়ে আসুন। কি বলেছেন সেনাপ্রধান অশোক রাজ সিডগেল, শুনব। नेपालको इतिहासदेखि नै नेपालको स्वतन्त्रता, सार्वभौम सत्ता, भौगोलिक अखण्डता, स्वाधीनता, राष्ट्रिय एकता र नेपाली जनताको सुरक्षार्थ विषम परिस्थितिमा पनि नेपाली सेना
प्रतिबद्ध रहँदै आएको तथ्य हामी सबैलाई सर्वविदितै छ। नेपालमा हाल भइरहेको आन्दोलनको क्रममा हुन पुगेको जनधनको अपूरणीय क्षतिप्रति गहिरो दुःख प्रकट गर्दै दिवंगत आत्माको चिर शान्तिको कामना गर्नुका साथै शोक सन्तप्त परिवारजनप्रति नेपाली सेना हार्दिक संवेदना र सहानुभूति प्रकट गर्दछ। साथै घाइते बिरामीहरूको शीघ्र स्वास्थ्य लाभको कामना समेत गर्दछौँ। आन्दोलनको क्रममा हालसम्म धेरै जनधनको क्षति भइसकेको हुँदा जनधनको थप क्षति हुन नदिन र शान्ति, सुरक्षा, अमन, चयन एवं राष्ट्रिय एकता र सद्भाव कायम गर्नु हामी सबै नेपालीको साझा दायित्व हो। वर्तमान असहज परिस्थितिलाई सामान्यीकरण गर्दै राष्ट्रिय एवं ऐतिहासिक सम्पदा, सार्वजनिक एवं नागरिकहरूको सम्पत्ति, आम नागरिक, मित्र राष्ट्रका कूटनीतिक नियोग तथा नागरिकहरूलाई सुरक्षाको प्रत्याभूति दिई राष्ट्रको सर्वोपरि हितको रक्षा गर्नु हामी सबैको साझा कर्तव्य हो। तसर्थ यस विषम परिस्थितिबाट राष्ट्रलाई शान्तिपूर्ण तवरले निकास दिनको लागि आन्दोलनरत समूहलाई आन्दोलनका कार्यक्रमहरू स्थगन गरी वार्ताको निमित्त आह्वान गर्दछौँ। এক বিবৃতিতে সেনাবাহিনীর তরফে জানানো হয়, ছাত্র শিক্ষার্থীদের বিক্ষোভে কিছু স্বার্থান্বেষী মহলের অনুপ্রবেশ ঘটেছিল, যার ফলে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, সুনির্দিষ্ট মানুষ ও তাদের সহায় সম্পদের ওপর হামলা, এমনকি হয়রানির মতো ঘটনাও ঘটেছে বলে সেনাবাহিনী দাবি করেছে। সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলে, এই ধরনের ঘটনা অব্যাহত থাকলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিন্তে শান্তি এবং নিরাপত্তার স্বার্থে কারফিউর মেয়াদ বাড়ানো হবে। দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাধারণ জনগণের সহযোগিতামূলক মনোভাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনী বিক্ষোভ চলাকালীন সময়ে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতির জন্য শোকও প্রকাশ করে। আসুন আপনাদের সেই ভাইরাল হওয়া ভিডিওটা আরেকবার দেখাই, যেখানে এক মন্ত্রীকে রীতিমতো জলে নামতে হচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। দেখুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।